পরপর দুই সিরিজে র্যাঙ্কিংয়ের উপরের সারির দল শ্রীলঙ্কা পাকিস্তানকে হারিয়ে স্বস্তির সুবাতাস ক্রিকেট বোর্ডে। টানা খেলার ধকল কাটিয়ে ছুটিতে ক্রিকেটাররা সময় কাটাচ্ছেন পরিবারের সঙ্গে। তবে ব্যস্ততার কমতি নেই বোর্ড কর্তাদের। ভারত সিরিজ বাতিল করে বিপাকে ফেলেছে বিসিবিকে। নতুন করে খুঁজতে হচ্ছে টাইগারদের প্রতিপক্ষ। সঙ্গে এশিয়া কাপ সামনে রেখে শক্তিশালী করে সাজাতে চাইছে ক্রিকেট বোর্ড। জুলিয়ান উডকে দেখা যেতে পারে টাইগারদের পাওয়ার হিটিং গুরু হিসেবে। 10-12 দিনের মধ্যেই পুরো কোচ বা অন্যরা যারা আছেন তারা চলে আসবে, প্লেয়াররাও, এবং একসাথে ক্যাম্প যখন শুরু হবে তখন সবাই থাকবে। একজন পাওয়ার হিটিং কোচের ব্যাপারে আমরা আগ্রহী। আমরা আশা করছি যে একজন পাওয়ার হিটিং কোচ এই ক্যাম্পে আমাদের সাথে সংযুক্ত থাকবে। আন্তর্জাতিক সিরিজ খেলার আগে স্কিল ট্রেনিংয়ে সময় দিবে টিম টাইগার্স। আগস্টের প্রথম সপ্তাহে শুরু হবে ক্যাম্প। চিন্তার কারণ বর্ষা, তাই বিকল্প ভাবনাও আছে বোর্ডের। বিদেশের মাটিতে ক্যাম্প আয়োজন করার সুযোগ খুঁজছে বিসিবি। ভারত যেহেতু আসছে না, আমাদের হাতে একটু সময় এখন বেড়ে গেছে। আমরা এই প্রস্তুতি ক্যাম্পটাকে একটু হয়তো বড় করব এবং এক্সক্লুসিভ করার চেষ্টা করব। ভালো হয় আমরা যদি বাইরে, যেখানে কোনো বৃষ্টিবাদল হবে না, ভালো একটা উইকেট এবং ভালো একটা দল সেরকম যদি পাই, সেটা সবচেয়ে বেস্ট হবে। সেটাই আমরা যে পাবো তার কোনো নিশ্চয়তা নেই। আমার দেশে যদি আমরা ক্যাম্প করি, আমরা হয়তো প্রাথমিক ক্যাম্পটা হয়তো মিরপুরে হবে, কিন্তু এর বাইরে হয়তো আমরা হয় চিটাগাং কিংবা সিলেটে চলে যাব। নির্বাচক প্যানেলে যুক্ত হচ্ছে নতুন মুখ, সেটা নির্ধারণ করবে বোর্ড সভাপতি আর ক্রিক অপস চেয়ারম্যান। সঙ্গে যুক্ত হবে জাতীয় দলের নির্বাচনী নীতিমালা। সিলেকশন প্রসেস একটা থাকা উচিত, তারপরে প্লেয়ারদের খেলার সুযোগ দেওয়ার একটা প্রসেস থাকা উচিত। সেই প্রসেস, সেই ফ্রেমওয়ার্কের মাধ্যমেই তাদের পারফরমেন্স করতে হবে। কেননা ওইটা যদি না থাকে তাহলে দিক বিদিক উই উইল লুজ আওয়ার ডাইরেকশন। আরও সিলেক্টরকে আমরা নিচ্ছি আমাদের সিনিয়র টিমের জন্য। ওখানে মহিলা উইংয়ের জন্য আমরা হয়তো মহিলা সিলেক্টর ইনক্লুড করব। এশিয়া কাপের পর সংযুক্ত আরব আমিরাতে আফগানিস্তানের বিপক্ষে সিরিজ আয়োজনের ব্যাপারে দুই বোর্ডের আলোচনা চলমান বলেও জানান তিনি। তারেক হাসান শিমুল, সময় সংবাদ, ঢাকা।